মিনাসান কনিচিওয়া। জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট জেএলপিটি এক্সামের অ্যাপ্লিকেশন প্রসেসটা এখান থেকে এক্সপ্লেন করছি। রিসেন্টলি জুয়াব থেকে রেজিস্ট্রেশন করার ফরম্যাটটা নতুনভাবে তারা সাবমিট করেছে। তো পরীক্ষার রেজিস্ট্রেশনটা শুরু হচ্ছে মার্চের 12 তারিখ এবং লাস্ট ডেট 31 তারিখ 2026। পরীক্ষা হবে জুলাইয়ের 5 তারিখ 2026। তো যদিও 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময় আছে, কিন্তু রেজিস্ট্রেশনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অর্থাৎ সিট ফিল আপ হয়ে যায়। তাই প্রথম দিনেই শুরু থেকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এবং আহ, খুব সম্ভবত 12 তারিখ সকাল 11টা থেকে রেজিস্ট্রেশনটা শুরু হবে। তার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো এক্ষেত্রে ফি হচ্ছে 3800 টাকা। আগে 3100 টাকার মতো ছিল, এখন 3800 টাকা। তো এখানে একটা বিশেষ নোট আছে, সেদিক থেকে খেয়াল রাখতে হবে। আম, কোনো একজন শিক্ষার্থী একসাথে দুইটা লেভেলে পরীক্ষা দিতে পারবে না, তো যে কোনো একটা লেভেলে রেজিস্ট্রেশন করতে হবে। যদি একাধিক লেভেলে নিবন্ধন করা হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। তারপরে আপনার যেই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন যেটা অ্যাটাচ করবেন, সেটার নাম এবং জন্ম তারিখের সাথে আপনি যে নাম এবং জন্ম তারিখটা উল্লেখ করবেন বা অ্যাপ্লিকেশনে লিখবেন তার সাথে মিল থাকতে হবে। যদি মিল না থাকে সেটা বাতিল হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশনটা। এরপর পরীক্ষার আসন সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ লিমিটেড সিট থাকবে। তো খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যেতে পারে। যদি সিট ফিল আপ হয়ে যায় তখন সময় থাকলেও আর রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে না। তো এই জন্য খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এরপর নিজের ইনফরমেশন দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে যে নেম, ডেট অফ বার্থ বা জেন্ডারে কোনো প্রকার ভুল হওয়া যাবে না। যদি ভুল হয় কোনো ক্রমে, সেটা সংশোধন করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে, যেটা হচ্ছে জুয়া কর্তৃপক্ষের কাছে। আর সেক্ষেত্রে ভুল সংশোধনের জন্য 1000 টাকা জরিমানা বা ফি প্রদান করতে হবে। তো খুব কেয়ারফুলি ইনফরমেশন গুলো লিখতে হবে। তো কি কি ইনফরমেশন লাগবে সেটা অলরেডি বলা হয়েছে, এবং এখানে ফর্ম ফিল আপ করার সময় সেটা আমি ব্যাখ্যা করছি। এবার স্টেপ বাই স্টেপ দেখা যাক কিরকম ভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো রিসেন্টলি তাদের জুয়াব থেকে যেই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে সেটাতে ক্লিক করে ওয়েবসাইটে ঢোকার পরে দেখা যাবে প্রথমে 1 নম্বরে প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন অ্যাকুরেটলি। এরকম একটা পেজ আসতে পারে যেখানে আপনার এভাবে করে সিলেক্ট করতে হবে। তো রেজিস্ট্রেশন ডিটেলস এর জায়গায় দেখবেন টেস্ট লেভেল যে অপশনটা থাকবে, এখানে ক্লিক করার পরে N5 থেকে N1 পর্যন্ত অপশন থাকবে। তো যে যে লেভেলে পরীক্ষা দিবেন সেটা সিলেক্ট করবেন, যেমন N5, N4 ইত্যাদি। তারপরে নিজের ফুল নেমটা লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লেখাটাই বেটার। তারপরে ফোন নাম্বার দিবেন, অ্যাক্টিভ ফোন নাম্বার। আর ইমেল অ্যাড্রেস, একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন। তো এই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসে আপনাদের কাছে অবশ্য একটা মেইল এবং SMS যেতে পারে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে। তারপর এখানে একটা সলভ করার অপশন রাখছে, যেটা হয়তো ভেরিফাই করার জন্য দেওয়া হচ্ছে। এটা যেমন এখানে 8 + 9 কত হবে, এরকম করে একটা ক্যালকুলেশন আনসার দিতে হবে। তো এটা কিছু থাকতে পারে। তো এটার পরে প্রসিড করার পর নেক্সট স্টেপ নাম্বার 2 হচ্ছে পার্সোনাল ইনফরমেশন বাকিগুলো দেওয়া, যেমন ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে ডে, মান্থ, ইয়ার, এটা দেওয়ার পরে অটোমেটিক্যালি হয়তো এখানে একটা এইজ ভেরিফিকেশন লেখা আসবে। তারপর এখানে জেন্ডার সিলেকশন করতে হবে, মেল ফিমেল থেকে। তো এটার পর নেক্সট স্টেপটা হচ্ছে নাম্বার 3, আপলোড ইউর ডকুমেন্ট অ্যাজ পার দ্য গিভেন ইনস্ট্রাকশনস। সো যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে আপনার নিজের ছবি, NID বা আপনার ডকুমেন্টের ছবি, এরপর সিগনেচারের ছবি। তো যেই সাইজগুলো বলা হয়েছে সে অনুসারে কিন্তু রেডি রাখতে হবে সেট করে। যেমন নিজে NID যেটা থাকবে, NID বা যে ডকুমেন্টটা দেন সেটা 100 কেবির মধ্যে থাকতে হবে, 100 কিলোবাইট। এবং ছবির ফরম্যাট অবশ্য জেপিজি, জেপিইজি এই দুটো ফরম্যাটে একটা হতে হবে, PNG বা অন্য ফরম্যাট হবে না। তারপরে নিজের ছবির সাইজটা 100 কেবির মধ্যে হতে হবে, এবং সেটা 300 বাই 300 পিক্সেলের শেপে থাকতে হবে বা সাইজে থাকতে হবে। এবং ছবিটা অবশ্যই স্টুডিওতে তোলা হয়েছে এরকম একটা ছবি হতে হবে, বা ক্লিয়ার সুন্দর করে এডিট করা ভালো ছবি হতে হবে।
আর সিগনেচারের ছবিটা, এটা 60 কেবির ভিতরে রাখতে হবে সাইজটা, এবং 300 বাই 80 পিক্সেলের মধ্যে হতে হবে, মানে এই সাইজের করে। তো এগুলো রেডি রাখবেন, এবং চুজ ফাইলে সিলেক্ট করলে এখান থেকে চুজ করে দেওয়া যাবে। এরপরে আরেকটা অপশন আসছে নিচে, সেটা হচ্ছে পাসকোড দেওয়া। এখানে একটা পাসওয়ার্ড বা পাসকোড লেখার অপশন থাকবে। এটা যে কোনো 8টা ডিজিট লিখতে হবে, মানে 8টা নাম্বার লিখতে হবে, যেমন 1 2 3 4 5 6 7 8, এরকম করে এটাও দিতেও পারেন, অথবা নিজের সুবিধা মতো একটা নাম্বার লিখবেন যেটা মনে রাখতে হবে। তো এটা দেওয়ার পরে আহ, এটা জাস্ট ইউজ করা হবে যখন আপনার রেজাল্ট বের হবে অনলাইনে, সেটা রেজাল্টটা চেক করার জন্য। এটা পরে কাজে আসবে, তবে এটা অবশ্যই ইজি একটা নাম্বার দিবেন যেটা মনে থাকে। ওকে, তারপরে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন। তো এখানে নিজের অ্যাড্রেস দিবেন, যেমন স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার ঠিকানাটা দিবেন, নর্মালি প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যে কোনোটা। তারপর সিটির জায়গায় আহ, আপনার অ্যাড্রেস অনুযায়ী দিবেন, চিটাগং বা অন্যান্য জায়গা। তারপরে কান্ট্রি বাংলাদেশ, আর এদিকে পোস্টাল কোড, ওই এরিয়া ভিত্তিক পোস্টাল কোড যেটা হয় সেটা। যেমন ধরুন নিপন একাডেমিও লিখতে পারেন, নিজের ইনস্টিটিউট বা আপনার নিজস্ব ইনস্টিটিউশনের নামটা বসবে, সেটা দেওয়ার পরে এখানে চট্টগ্রাম বা ঢাকা যেটা দিবেন। এরপরে বাংলাদেশ, এরপর পোস্টাল কোড, যদি নিপন একাডেমি স্টুডেন্ট হয়ে থাকেন 4100, বা আগ্রাবাদের কোনো হয়ে থাকলে 4100 দিতে হবে, আগ্রাবাদ এরিয়া। তো এটা দেওয়ার পরে এই পার্টটা শেষ। নেক্সট স্টেপ হচ্ছে fill out the following form and then click review and preview. তো 4 নম্বর স্টেপটা দেখা যাচ্ছে এখানে, ইনস্টিটিউশন ওয়্যার ইউ স্টাডি জাপানিজ, আপনার ইনস্টিটিউশনের নামটা দিতে হবে। যেমন এখানে জুয়াব জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল লেখা আছে। যদি নিপ্পন একাডেমি স্টুডেন্ট হন, এখানে নিপ্পন একাডেমি লিখবেন। অন্য ইনস্টিটিউশন হলে অন্য ইনস্টিটিউশন নামটা লিখবেন। এভাবে করে ফুল নেমটা লিখতে হবে ইনস্টিটিউশনের। এবং বানানটা খুব ভালো করে চেক করে অবশ্যই লিখবেন ইনস্টিটিউশনের নামটা। ওকে, তারপরে প্লেস ওয়্যার ইউ আর লার্নিং জাপানিজ। তো এইরকম একটা পার্ট আসলে এখান থেকে সিলেক্ট করার কিছু অপশন দিবে। তো এখানে 1 থেকে 6 পর্যন্ত অপশন দিয়েছে, যেমন লার্নিং জাপানিজ অ্যাট এলিমেন্টারি স্কুল, প্রাইমারি এডুকেশন, লার্নিং জাপানিজ অ্যাট মিডল স্কুল আর হাই স্কুল, সেকেন্ডারি এডুকেশন। তো এখানে বিভিন্ন রকমের অপশন আছে, তবে ইউজুয়ালি আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে বাংলাদেশ থেকে যখন শিখছি, সেটার জন্য excuse me, 5 নম্বর অপশনটা সুইটেবল হবে। 5 নম্বরটা হচ্ছে লার্নিং জাপানিজ অ্যাট সাম আদার এডুকেশনাল ইনস্টিটিউশন সাচ এস ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলস। তো এটা 5 নম্বরটা সিলেক্ট করতে পারেন। ওকে, তো এরকম আর সিলেক্ট করার অপশন খুব একটা হয়তো আসবে না এখানে যেটা শো করছে। তারপর প্রিভিয়াস জেএলপিটি অ্যাটেম্পটস, যারা আগে পরীক্ষা দিয়েছেন জেএলপিটি তাদের জন্য শুধুমাত্র এটা। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে N1 থেকে N5 পর্যন্ত, যারা N5 পরীক্ষা দিয়েছেন যদি একবার দিয়ে থাকেন, ওয়ানে সিলেক্ট করবেন, আর সেটা পাস হয়েছে না ফেল হয়েছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর যারা একবারও এখনো পরীক্ষা দেন নাই, একেবারে নতুন, তাদের ক্ষেত্রে কোনোটা সিলেক্ট করতে হবে না। যদি স্ট্যাটাস এখানে নট অ্যাটেম্পটেড এই পার্টটাতে ক্লিক করার মতো অপশন থাকে, এখানে নট অ্যাটেম্পটেড জায়গায় ক্লিক করতে পারেন। আর যদি না হয়, কিছু করার দরকার নাই, যেভাবে আছে এভাবে রাখলেই হবে। তো এটার পরে নিচের দিকে এসে এখানে হয়তো ক্লিক করার একটা অপশন থাকবে, আই কনফার্ম দ্যাট অল ইনফরমেশন প্রোভাইডেড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট। তারপর এখানে রিভিউ অ্যান্ড প্রিভিউতে একটা ক্লিক করতে হবে নিচে। এরপর 5 নম্বর পয়েন্টে হচ্ছে এখানে টু মেক চেঞ্জেস টু ইউর ইনফরমেশন ক্লিক এডিট ইনফরমেশন, আদারওয়াইজ ক্লিক কনফার্ম অ্যান্ড সাবমিট রেজিস্ট্রেশন টু কমপ্লিট দ্য প্রসেস। যদি এখানে এডিট করার কিছু অপশন বিষয় থাকে, তখন এখানে এডিট ইনফরমেশনে ক্লিক করতে পারবেন। আর যদি না হয় তখন কনফার্ম বা সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে যেগুলো হয়ে আসছে, কমপ্লিট হয়েছে, সেগুলো ওয়ান বাই ওয়ান এখান থেকে দেখানো হচ্ছে, যে পার্সোনাল ইনফরমেশন, ডকুমেন্ট, লেভেল, পাসকোড দেওয়া হয়েছে, লেভেলের নাম, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সবগুলো দেওয়া হয়েছে। এগুলো যদি চেক করে দেখেন যে সব ঠিক আছে,
দেন এখানে কনফার্ম এন্ড সাবমিটে ক্লিক করতে হবে। আর যদি কিছু এডিট করার থাকে এডিট ইনফরমেশনে এখান থেকে ক্লিক করতে হবে। তারপর তার আগে এখানে এই টিক মার্কটা দিতে হবে। এটার পরে কনফার্মে সাবমিট করতে পারবেন। কনফার্মে সাবমিট করার পরে কিন্তু আবার এডিট করা যাবে না সম্ভবত, তো এটা কেয়ারফুল থাকতে হবে। ওকে, এরপর নেক্সট স্টেপ হচ্ছে নাম্বার 6, পে করার অপশনটা আসবে। আহ, তারপরে এখানে যখন সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করা হবে পরবর্তীতে এই অপশনটা আসবে। দেখা যাবে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং নিচে বিকাশে পেমেন্ট করার অপশনটা আসবে। তো এখানে বিকাশে যেটা লোগো থাকবে পেমেন্ট সেটাতে ক্লিক করলে আর একটা পপ আপ স্ক্রিনে আসবে, যেখানে আছে আপনার বিকাশের নাম্বারটা দেওয়া, এবং সেই নাম্বারটা দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড যাবে মোবাইলে। সেই ভেরিফিকেশন কোডটা এন্টার করে দেন আপনার পিন নাম্বারটা দিতে হবে বিকাশে। তারপর আপনার বিকাশ নাম্বার থেকে অটোমেটিকলি সেই পেমেন্টটা কেটে রাখবে। তো এটা কমপ্লিট করার পরে নেক্সট পার্ট হচ্ছে আপনার পুরো পার্টটা তখন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশনের। এখানে লেখা আছে আফটার ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি processed, a money receipt will be issued to you, including your ID and password for logging into your account. তো এটা যখন মানি কমপ্লিট হয়ে যাবে পেমেন্টটা, তারপর এখানে একটা মানি রিসিপ্ট শো করবে এভাবে সবকিছু ইনফরমেশন দিয়ে। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হবে, সেটা হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেসটা এবং আপনার একটা পাসওয়ার্ড দিবে, ওখান থেকে জেনারেটেড একটা পাসওয়ার্ড দিবে। এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে জিওয়েবের ওয়েবসাইটের একটা ইউজার প্যানেল লিংক দিবে, যেটা আপনার ইমেলে এবং অলসো আপনার মোবাইল মেসেজে দিবে। ওই লিংকে আপনার ইউজার প্যানেলে ঢুকতে পারবেন, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হবে জিওয়েবের ওয়েবসাইটে। সেই অ্যাকাউন্টে ঢুকে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাডমিট কার্ডটা সাথে সাথে দিবে না, এটা পরীক্ষা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে আপলোড করা হয়, তখন ওটা ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে যখন এই স্ক্রিনটা আসবে, এটা উম, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন, এবং অবশ্যই এটা আপনার মোবাইল এবং ইমেল একটা মেসেজ যাওয়ার কথা। তো এতটুকু আসা মানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল স্টেপ। তো এভাবে স্টেপ বাই স্টেপ পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা যাবে। এবং সেই ক্ষেত্রে ইনফরমেশন, পেমেন্ট, ছবি সবকিছু আগে থেকে রেডি করে রাখবেন সবাই। ওকে,お疲れ様でした。ありがとうございます。